নমস্কার বন্ধুরা, সবুজানের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমার বাগানে কিছু আগাছা হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে নেব। দেখুন, এই লেবু গাছ এর গোড়ায় খুব আগাছা হয়েছে, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি বর্ষাকাল তো আগাছা হতেই থাকে। এগুলো পরিষ্কার করে রাখলে তাহলে গাছগুলো খাবারগুলো এরা আর শোষণ করতে পারবে না। এই আগাছাগুলো গাছের সব খাবারগুলো। দেখুন, এটা আমার আমলকি গাছ। আমলকি গাছের গোড়াটাতেও কিছু আগাছা হয়েছে, এগুলো আমি পরিষ্কার করে নেব। দেখুন, আমার একটা নয়নতারা গাছ লাগিয়েছিলাম, তার বীজ পড়ে গাছের গোড়াতে কত নয়নতারা চারা বেরিয়েছে। এগুলোকে আমি এই চারাগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো। টবের মাটিতে জল জমা হয়ে গেছে, ড্রেনের লিকেজটা ভালো হয়নি, তার জন্য এটা একটু ফেলে দেবো। আর করে এটা একটা স্থলপদ্মের গাছ, যেটাকে আমি লাগিয়েছিলাম, এর মধ্যেও জল জমা হয়ে গেছে, এটা ফেলে দিচ্ছি। এটাও একটা স্থলপদ্মের চারা, যেটাকে আমি কাটিং করে লাগিয়েছিলাম, এর মধ্যেও জল জমা হয়ে গেছে, এটাও ফেলে দিচ্ছি। দেখুন, এটা একটা সিঙ্গেল মাধবীলতার চারা, যেটাতে খুব সুন্দর ফুল হয়েছে। দেখুন, খুব সুন্দর। এটা আমার চন্দন জবার চারা, এতেও দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এটা আমার একটা দত্তপ্রিয়ার গাছ, এতে সবসময় ফুল ফুটে, 12 মাসই ফুল ফুটে থাকে। দেখুন কি সুন্দর এখন ফুল ফুটে আছে। এটা আমার বুগেনভিলিয়া গাছ, দেখুন এতে এই বর্ষাতে কি সুন্দর ফুল ফুটেছে। গোলাপের ফুলগুলো শুকিয়ে গেছে, এগুলোকে কাটিং করে নেব। বুগেনভিলিয়ার চারা গাছটাকেও কাটিং করে নেব। দেখুন, এই যে আমার বরবটির চারাটা কীরকম বড় হয়ে গেছে, এর জন্য একটা ভেড়া বানাতে হবে আমাকে। এই ড্রাগন গাছটাকে আমাকে বড় টবে শিফট করতে হবে। দেখুন, এই ড্রাগন গাছের এই ডাঁটাগুলো কীরকম কালো হয়ে গেছে, এগুলোকে আমি কেটে নেব ভালো করে। কিসের জন্য কালো হয়ে গেছে জানি না। আপনাদের যদি জানা থাকে কমেন্টে বলবেন প্লিজ। দেখুন, আমার বৈতালের গাছটা বড় হয়ে গেছে, ফুলও এসে গেছে। এর জন্য এটা আমার একটা বাড়িওয়ান মালটা, দেখুন 4টে ধরেছে। এই যে এটা একটা পাতিলেবুর গাছ, দেখুন কতগুলো পাতিলেবু ধরে আছে। এই যে এটা একটা ছোট, একটা বড়, এদিকে একটা পেকে গেছে প্রায়। অ্যালামুন্ডার গাছে দেখুন প্রচুর ফুল এসছে আর অসংখ্য কুঁড়ি, দেখছেন খুব কুঁড়ি এসছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।